হ্যালো বন্ধুরা, আজকে আমি চাল কুমড়োর পাতা দিয়ে ইলিশ ভাপা রান্না করব। তো আমি সবার প্রথমে পাতাগুলোকে লবণ দিয়ে একটু ঘষে নেব। দেখো, আমি পাতাগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে ফেলেছি। এই যে এখানে রয়েছে ছোট খোকা ইলিশ মাছ, আর পাশে রয়েছে সর্ষে বাটা, যাতে আমি কাঁচা লঙ্কা, জিরে আর সর্ষা দিয়ে বেটেছি। এতে আমি লবণ, হলুদ আর তেল দিয়েছি। এটাকে এখন আমি ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটু একটু করে পাতার মধ্যে দিয়ে দেব। আমি ভালোভাবে পাতাটাকে দিয়ে মাছটাকে মুড়িয়ে দেব। প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন এতে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি এটা ঢেকে দেব। ঢেকে গরম জলে দিয়ে দেব। দেখো, আমি মাছটাকে ভাপা হওয়ার জন্য বসিয়ে দিয়েছি গরম জলে। জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম, অল্প আছে। তো এখন আমি ঢেকে দেব। দেখো, আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। এই দেখো, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে ভাতের সাথে সার্ভ করে দেখাচ্ছি। এবারে দেখো, আমি মাছটাকে পাতা থেকে বের করে নিচ্ছি। দেখো, মাছটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখছো? এই দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা চাইলে বড় ইলিশটা এভাবে রান্না করতে পারো, আর খোকা ইলিশও এভাবেই রান্না করে খেতে পারো। আমি তো তোমাদেরকে আগেই বলেছি, আমি গরম জলটা আগেই অল্প আছে বসিয়ে রেখেছিলাম উনুনে। তো তারপর আমি মাছটা দেওয়ার পরে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে প্রায় 10 মিনিটের মতন গরম জলে রেখে দিয়েছিলাম। তারপরে নামিয়ে নিয়েছি।